দেখেছিস তো পেও, তুই কত ভাবছিলি যে একদিন অফিস না গেলে উনি কি ভাববেন না ভাববেন। ঠাম্মির কথা মিলল তো? এই জন্যে বলে পুরনো চাল ভাতে পারি। রুষা, এসে গেছে। রুষা, এই তো, এই একবার হাত পাতো। কেন বলো তো? আরে পাতো না। আচ্ছা ঠিক আছে। এই না, আসবার সময় দেখলাম রাস্তায় বিক্রি হচ্ছে, তাই তোমার জন্য কিনে আনলাম। বেশ, তোমরা সব কথা বলো, আমি যাই। কিন্তু সৌমেন, শুধু আমার জন্য কেন? এই বাড়িতে তো সৌমি আছে, তানি আছে, পিহু আছে, ওদের জন্য আনুনি কেন? এ মা, ঠিক আছে, পরের বার যখন যাবো আমি সবার জন্য ফুল কিনে দেবো। তোমাকেও আমার কিছু দেওয়ার আছে সৌমেনদা। তাই নাকি? বাবা ভাই, দেখি 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 কি কি দেওয়ার আছে, কি দেওয়ার আছে, কি? সৌমেন, এই ব্রেসলেটটা তো আজই আমি তোমাকে দিলাম না? ঠাম্মি দিয়েছিল। এর মধ্যে তুমি কোথায় হারিয়ে ফেলেছিলে? ভাগ্যিস পিহু পেলো। পিহু কোথায় পেলো এটা? দাও, থ্যাংক ইউ। আসলে এইসব পড়ার অভ্যেস নেই তো, কখন যে হাত থেকে পড়ে গেছে কে জানে। সৌমেনদা, এবার বৃষ্টি বাড়ি থেকে না আমি তোমার জন্য একটা মাংকি টুপি এনে দেবো। আসলে কি বলতো, ওয়েদার চেঞ্জ হচ্ছে তো কিছু কিছু মানুষের ঠান্ডা লেগে যাচ্ছে, আর বৃষ্টি বাড়ির শীতের পোশাক খুব বিখ্যাত। কলকাতা শহরে হঠাৎ এত ঠান্ডা পড়ে গেল যে দিনের বেলায় লোকজন মাংকি টুপি পরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তার মানে কি পিহু বুঝে গেছে যে আমি থানায় গেছিলাম? একটা থ্যাঙ্কস জানাতেও এত হেজিটেট করছেন? থাক, আমি বুঝেছি, আপনাকে আর থ্যাঙ্কস জানাতে হবে না। থ্যাঙ্কস মানে? আমি আপনাকে আবার থ্যাঙ্কস কেন জানাতে যাব? কেন? দিদি যে বললো অফিসে গিয়ে আপনি আগের প্রজেক্টের ফাইলটা খুঁজে পাচ্ছিলেন না, ওটা আপনার খুব আর্জেন্টলি দরকার ছিল। তারপর আপনি পেলেন কেন? আমি ফাইলটা খুব সাবধানে ড্রয়ারে গুছিয়ে রেখেছিলাম বলে। মিস বৃষ্টিবাড়ি, দ্যাট ইজ ইউর ডিউটি। অফিসে ফাইলস গোছানো সেটা একটা খুবই নর্মাল ব্যাপার, এতে ক্রেডিট নেওয়ার কিছু নেই। এমন হিংসুটে মানুষ একটু মন খুলে সুনামও করতে পারেন না। আর আপনি অফিসে যাননি কেন? আমি তো আপনাকে বলেছিলাম অফিসে যদি আপনি ছুটি নিতে চান তাহলে আপনাকে আগের থেকে ইনফর্ম করতে হবে। আমি ইন্টারভিউর সময় বলেছিলাম আগের থেকে আপনাকে মেল করতে হবে। এক মিনিট এক মিনিট এক মিনিট, আমি তো অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম, তারপর আপনি ইচ্ছে করে একটা অশান্তি করলেন আর আমাকে বললেন অফিসে যেতে হবে না, আর এখন আমাকে দোষ দিচ্ছেন। মিস বৃষ্টিবাড়ি, আপনাকে অফিসে যেতে যে বারণ করেছিল সে আপনার হাজবেন্ড। এখন আপনার বস আপনাকে জিজ্ঞেস করছে আপনি অফিসে কেন যাননি। আপনি পার্সোনাল আর প্রফেশনাল লাইফকে মিক্স করে ফেলবেন না। নাও আনসার মি। তাহলে আপনি ওই ঘরে দাঁড়িয়ে আমাকে প্রশ্নগুলো করতে পারেন না মিস্টার সেন? কালকে যখন অফিসে যাব তখন আপনি আমাকে জিজ্ঞেস করুন। আপনিও মনে হয় আমার শর্তটা ভুলে যাচ্ছে, বাড়িতে আপনি আমার বস নন। আমার সব শর্ত মনে আছে মিস বৃষ্টিবাড়ি, আমি কিছুই ভুলে যাইনি। Now this is your last and final warning. এবার থেকে আপনি অফিসে বাকি সব কটা স্টাফদের মতো সমস্ত নিয়ম পালন করবেন। আপনি আমাকে বিয়ে করেছেন বলে কোনো রকমের স্পেশাল প্রিভিলেজ পাবেন না। আমি আমার কাজকে সব থেকে বেশি গুরুত্ব দিই, আশা করি সেটা আপনার মনে থাকবে।
আপনার জল বেডসাইড টেবিলে রাখা আছে, ওয়াশরুমের টাওয়েল, আর এই যে আপনার চার্জার। হ্যাঁ আমি জানি আপনি এক্ষুনি বলবেন আপনি আমার জিনিসে কেন হাত দিয়েছেন আমার পারমিশন ছাড়া। আমি এতবার বলা সত্ত্বেও কেন আমি আপনার কথা শুনছি না। কিন্তু রোজ এভরিডে আপনি এই ঘরে ঢোকেন আর 8 ঘন্টা ধরে ঘরে লাইট জ্বালিয়ে এই চার্জারটা খোঁজেন, এদিকে ওদিকে আওয়াজ করেন, সেটাতে আমার ঘুমোতে প্রবলেম হয়। তাই আপনার জিনিসে আমি হাত দিতে বাধ্য হয়েছি, না হলে আপনাকে হেল্প করার কোনো ইচ্ছে বা সব দুটোই আমার নেই। অনেক রাত হয়েছে, কে শুয়ে পড়ুন। মিস বৃষ্টি বাড়ি, আপনি কি আমার থেকে কিছু লুকোচ্ছেন? মানে আজ আপনি পুলিশ স্টেশন গিয়েছিলেন, ওখানে ইন্সপেক্টর বিশ্বাস আপনাকে ডেকেছিলেন, আর ওখানে কি হয়েছে না হয়েছে সে সমস্ত খবর আমার কাছে আছে। আমাকে ঋত্বিক বলেছে। হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, পুলিশ আমাকে ডেকেছিল কিডন্যাপিং এর ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করা ছিল তাই। আর এতে লুকোনোর কি আছে, বাড়ির সবাই সবটা জানে। আপনি মিটিং এ ছিলেন তাই আপনাকে কিছু জানানো হয়নি। আমি সেসব কিছুই বলছি না। তাহলে কি বলতে চাইছেন আপনি? আমি শুধু এটুকুই বলছি মিস বৃষ্টি বাড়ি, আপনি পুলিশকে বলেছেন সেই দিন যে কিডন্যাপার আপনাকে কিডন্যাপ করেছে আপনি তার মুখ দেখতে পাননি, সে নাকি মাস্ক পরেছিল। হ্যাঁ আপনি পুলিশকে মিথ্যে কথা কেন বললেন? আপনার জন্য আর্টিস্ট স্কেচ করতে পারলো না। আপনি যদি পুলিশকে সবকিছু খুলে বলতেন তাহলে ভাবুন তাদের জন্য কত সুবিধা হতো। ভেবে দেখুন। এই রে, এই ব্যাপারটা যে ওনার কান পর্যন্ত চলে আসতে পারে এটা তো আমার মাথায় আসেনি। সেই দিন সেই গুন্ডাগুলোকে আপনি দেখেছিলেন মিস বৃষ্টি বাড়ি, আর শুধু আপনি নয় আমিও দেখেছিলাম। ঋত্বিককে একবার বলে দিতে হতো ও যেন মিস্টার সেনকে না বলে। এবার কি বলবো ওনাকে? আমি কেন মিথ্যে বলেছি থানায়? আমার সন্দেহ সৌমেন দাই যে ঘটনার সাথে জড়িয়ে, কিন্তু এই কথা যদি আমি ওনাকে বলি উনি তো বিশ্বাসই করবেন না। সর্বনাশ, এবার তো শালাবাবু এই কেস নিয়ে জেরা শুরু করেছে দেখছি। কি হলো, চুপ করে গেলেন কেন মিস বৃষ্টি বাড়ি? বলুন আপনি পুলিশকে সত্যি কথা কেন বলেননি? না মানে আসলে আমি না ওই দিন কিডন্যাপারের মুখগুলো ঠিক করে দেখতে পারিনি। আসলে ওই দিনের ওই ঘটনাটা হঠাৎ করে হওয়ায় আমি খুব নার্ভাস হয়ে পড়েছিলাম, খুব টেনশনে ছিলাম। একে তো ওরা কিডন্যাপ করতে যাচ্ছিল, তার মধ্যে ওই রাতের অন্ধকার, আমি না কিডন্যাপারের মুখগুলো ঠিক করে দেখিনি, আর দেখে থাকলেও আমার মনে নেই। তাই যখন অফিসার আমাকে জিজ্ঞেস করেছিল ওরা কেমন দেখতে, আমি বলতে পারিনি। আর ওই রাতের ঘটনাগুলো আমার মনে পড়লে না আমার কেমন একটা অস্বস্তি হয়, কেমন দম আটকে আসে আমার। আমার মনে হচ্ছে আপনি কিছু লুকোচ্ছেন মিস বৃষ্টি বাড়ি। মিস্টার সেন আপনিই তো বলেছেন প্রমাণ ছাড়া আপনি কোনো কথায় বিশ্বাস করেন না। তাই আমার হাতে যেদিন প্রমাণ থাকবে সেদিন আমি আপনাকে সবটা বলবো, তার আগে নয়। তার মানে আপনার কারোর উপরে সন্দেহ আছে? আপনি বলুন, ভেবে বলুন কে করতে পারে এরকম কাজ। পুলিশ তো ইনভেস্টিগেশন করছে মিস্টার সেন, একটু ওয়েট করুন, সময় মতো ওরা সব জানাবে। আর সৌমেন দা? আমি না এই ওষুধটা খাবো না, আসলে এই ওষুধটা খেলে না আমার শরীরটা আরো খারাপ লাগে। স্লো পয়জন। দিদির ওষুধ নিয়ে সৌমেনদা সবসময় একটু বেশি কেয়ার দেখায়। আপনার সমস্ত জিনিসগুলো এখানে যা যা আছে আপনার সব নিয়ে নিন। সবকিছু নিয়ে যাবো কেন? ইমার্জেন্সি কখন হবে কেউ তো বলতে পারে না। এমনও তো হতে পারে আপনার এখানে আর ফেরাই হলো।